সবাইকে প্রণাম, নমস্কার। সাপ্তাহিক কথামৃত পাঠের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। কথা বরাবর তো আমরা একটা দুটো জিনিস নিয়ে বলি। নামে সৎসঙ্গ, ঈশ্বরের আলোচনা হয়, ঈশ্বর সম্পর্কে কতটুকু জানি, কি আলোচনা করব, ক্ষমতায় কতটুকু, দেখেছি কতটুকু, চিনেছি কতটুকু, বুঝেছি কতটুকু, যা আলোচনা সত্যিকার অর্থে প্রয়োজনও তাই আমাদের নিজেদেরকে নিয়েই আলোচনা। যত কথা হয় আমাদেরই কথা, আমার, আপনার, আমাদের কাছের, আমাদের দূরের সকলকে নিয়েই কথা, জগতের কথা। মূল কথা হচ্ছে এই জগতে যা কিছু ঘটছে সেই জগতেরই কথা, সম্পর্কের কথা, কর্তব্যের কথা, এসব নিয়েই তো কথা হচ্ছে, আলোচনা হচ্ছে। কথামৃতে তো ঠাকুর ঈশ্বর সম্পর্কে যাই বলেছেন সেই দূরবর্তী ঈশ্বরকে কে দেখেছে, কে বুঝেছে? ঠাকুরের কথা শুনলেই কি আর ঈশ্বরকে জানা গেছে, বোঝা গেছে? বোঝা যায়নি। যা কিছু উপলব্ধি ঈশ্বরের ব্যাপারে তা ঠাকুরের নিজস্ব বলে লোককে বোঝাতে পারেননি। আমাদের বিশ্বাস আমরা তার কথা শুনেছি মাত্র, উপলব্ধি যেটুকু সেটুকু ঠাকুরের ব্যক্তিগত, সেগুলোর আমাদের কাছে শেষ পর্যন্ত পৌঁছানো সম্ভব নয় বলে। তো যত কথা তাই জগতের বিষয়, আমাদেরই যন্ত্রণার বিষয়, আমাদেরই সাংসারিক কথা, সেসব নিয়েই আলোচনা। তাই থেকে যদি কোথাও একটু দিশা পাওয়া যায়, একটু ট্রান্সপারেন্সি আসে, পরিষ্কার হয়ে গেল ব্যাপারটা, তাহলে কি হচ্ছে, জ্বালাটাকে আর যখন অবুঝ জ্বালা মনে হবে না। আমাদের যে সংকীর্ণ দৃষ্টিভঙ্গি, তা থেকে জগৎকে, জীবনকে, সংসারকে আমরা যেই জায়গা থেকে দেখি, সেই জায়গাটা যদি ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকে, হয়তো পরিবর্তন হয়ে যাবে, সহজ হয়ে যাবে, স্বাভাবিক হয়ে যাবে, এবং আমাদের সেই সব বিষয়ের প্রতি গ্রহণযোগ্যতা অনেকটাই বাড়বে। একদিন একটা মজার ছলে কথা বলেছিলাম যে যদি ঠিকঠাক বিচার হয়, জগতের অনেক সম্পর্কই ঠিকঠাক মতো দাঁড়াবে না। ঠিক না? ঠিকঠাক বিচার হলে দাঁড়াবে না। কেন দাঁড়াবে না? কারণ কোথাও না কোথাও সম্পর্কগুলো স্বার্থপরতাতেই দাঁড়িয়ে বিভিন্নভাবে। তো কত মজার ঘটনাও আমরা জগতে সাক্ষী হয়েছি। যেমন স্ত্রীরা, কোন এক স্ত্রীর কথা বলছি, দিন রাত স্বামীকে সাপান্ত করে। কেন? কারণ স্বামী হচ্ছে বিদেশে আছে, অনেক বছর হয়ে গেছে, বাড়ি ফেরার নাম নেই। এখন স্ত্রীর মনে ভয় আর সন্দেহ যে না জানি বিদেশের বাড়িতে সংসার পেতে সে সংসার করছে, এদিকে আমি ছেলেপুলেদের নিয়ে বিশাল বিপদে পড়েছি। তো সারাদিনই সকাল থেকে উঠে রাত্রি পর্যন্ত ওই দূরদেশে প্রবাসী স্বামীর সাপান্ত করে, ভালো হবে না যদি এরকম কিছু করে। জানে না কিন্তু, কারণ দূর তো, কে গিয়ে দেখবে। কিন্তু সেই ভদ্রমহিলাই হয়তো স্বামীকে চিঠি লেখবার সময় লিখছে, ওগো তুমি ছাড়া আর আমাদের কে আছে, তুমি না আসলে আমাদের কি হবে, এত ছোট ছোট কচি মুখগুলোর কথা মনে পড়ে তোমার কি কষ্ট হয় না? তখন ভাষাটা কিন্তু কি সুরিদের ভাষা, যাতে ভুলিয়ে বালিয়ে আবার ঘরে ঢুকানো যায়, বিদেশ থেকে ঘরে আসে এবং এই সংসারের বাঁধনে বাঁধা যায়। প্রথমেই যদি সাপান্ত দূর থেকে করে দেয়, তাহলে সে তো আর কখনোই ফিরবে না, তার হাতে নেই। তো আমাদের এই ভূমিকাগুলো, এই ভানগুলো ঈশ্বরের পথেও আমাদের আছে। ভিতরে ভিতরে ঈশ্বরের ভক্তি নেই, মাঝে মাঝে গালাগাল করি, কার কথা বলছে, কে আমাদের রক্ষা করবে, কে আমাদের বাঁচাবে, কে আমাদের মারবে, জগতে জন্ম মৃত্যু খেলাতে এমনি এমনি দেখছি হচ্ছে কত। ঠিক আছে, ভিতরে ভিতরে অত ভক্তি বিশ্বাস নেই, কিন্তু উপরি আছে। পথে ঘাটে চলতে ফিরতে মন্দির দেখলে দূর থেকে প্রণাম করছি, মন্দিরে গিয়ে দিন রাত পরে থাকছি, কি ধর্ম উৎসবে যাচ্ছি, এরকম আরো অনেক রকম ব্যাপার। কিংবা সকলে মিলে চাঁদা তুলে পূজা করছি, ভাবছি খুব ধর্ম কাজকর্ম করা হচ্ছে। তো এগুলো হচ্ছে সেই স্ত্রীর মতোই, ভিতরে ভিতরে যদি সম্ভব হতো ভগবানকে কিনে ধরে বেঁধে রাখা যেত, তাহলে হয়তো তাই করতো লোকে, যে পেয়েছি এক ভগবান, একে বাদ সবার আগে, একে যেতে দিবি না, একে রাখ। কারণ আমার স্বার্থ জড়িয়ে আছে, তো এ তো আমাকে ভালো মন্দ অনেক কিছু করে দিতে পারবে। এখন বাধ্য তো পারছে না, ফলে বিশ্বাসও পুরো মনে মনে নেই,
কিন্তু আবার ভয়ও আছে, ভিতরে সন্দেহ আছে। এই জন্য আবার ঈশ্বরের কাছে গিয়ে ভালো 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 কথা বলে, হে ঈশ্বর তুমি ছাড়া আমার আর আপন কেউ নেই। কিন্তু আমার আপন জনেরা কিন্তু আমার মনের ভিতরে আছে, তাদেরকে ধরে রাখার জন্য তোমার কাছেই বারবার আসা। এই সত্যটা আর কেউ স্বীকার করতে রাজি নয়। আমরাও যে ঈশ্বরের কাছে আমাদের ব্যক্তিগত স্বার্থ বা লাভের জন্যই যাই, কজন আছে একেবারে বিনা লাভে, কেউ শান্তি পেতেও তো যায়, সেটাও তো তার একটা কোথাও না কোথাও একটা লাভের জায়গা, এবং এসবের জন্য সে যেতে থাকে। তো একটা ভান বা একটা ভনিতা বরাবর আমাদের মধ্যে আছে। তো অনেক সময় হয় না যে বাড়ির একটা ছেলে, বাবা মা খুব চেষ্টা করছে, বিয়ে করতে রাজি নয়, অনেক চেষ্টা হচ্ছে, বয়সও হয়ে যাচ্ছে, চাকরি বাকরি করছে, যেমনই হোক, এইগুলি কমন গল্প। আমি কোনো বিশেষ গল্প বলছি না, যে এর বাড়ির গল্প বা ওর বাড়ির গল্প, এই গল্পগুলো থেকে আমাদের যে শিক্ষাটা আছে সেটা বলছি। তো এখানে কি বলছে যে এত সুন্দর সুন্দর মেয়ে দেখাচ্ছি, মানে তোর কি কোনোটাই পছন্দ হয় না? এক মেয়ের ছবি দেখিয়ে বলছে, বলে এ কি তোর বউ হওয়ার যোগ্য নয়? মানে ছবি দেখেই বলছে যে এ কি তোর বউ হওয়ার যোগ্য নয়। মানে ভাবখানা এরকম যে ছবি দেখেই তুই স্বীকার করে নে যে এই তোর বউ হবে। অথচ একসঙ্গে সংসার এবং থাকা বা চলা, এই জন্য যে এক অর্থে যে মহামিলন, ভাবের মিলন, মনের মিলন, সব ধরনের যে মানসিকতার মিলন ঘটা দরকার, সেই সব তো আর প্রথম আসে না। প্রথমেই ছবিটা, ফটোটা আগে দেখে, ঠিক আছে? ছেলে কেমন জানি না, মেয়ে প্রথমে শর্ত দিয়েছে, চুল না হলে কিন্তু হবে না, টেকো মাথার জামাই চলবে না, শর্ত দিয়ে দিয়েছে। হ্যাঁ, তার মানে ভালো মন্দ পড়ে, আগে মাথায় চুল থাকা চাই। বিষয়গুলো কি হচ্ছে, সব এরকম উপরি দেখানো ব্যাপার হয়েছে। আবার ছেলেদের শর্ত থাকে, চেহারা যেমন তেমন যাই হোক, গায়ের রং সাদা হতেই হবে। মেয়েদের সাদা না হওয়াটা যে কি মানে অপরাধ, কি জ্বালা হয়ে গেছে, যে মেয়ে কালো হয়েছে ও হারে হারে টের পায়। চেহারা এত সুন্দর বলে তাতেও কাজ হবে না, গায়ের রং তো কালো হতে হবে না। এত পড়াশোনা করেছে তাতেও হবে না, এই করেছে সেই করেছে, কোনো কিছুই হবে না, গায়ের রং সাদা হওয়া চাই। একদম সাদা গায়ের রং দেখতে শুনতে অত ভালো নয়, কিন্তু সাংঘাতিক মানে সরস্বতীর বদনাম করে বসে আছে, অর্থাৎ মূর্খ, তাতেও খুব কদর করে ভালো করে দেশে বিদেশে বিয়ে হয়ে যাবে। এত মানে যন্ত্রণার জগৎ এখানে, এত উপরি রঙের বা রঙিন জগতের, রঙিন দুনিয়ার রঙিন জগতের এত আকর্ষণ যে মানুষ সেসবে ভীষণভাবে মজে আছে। তো সেই ছেলেকে যখন জিজ্ঞেস করছে যে মানে বউ হওয়ার ক্ষেত্রে খারাপ কি ক্ষতি আছে, তো ছেলের একটাই উত্তর, বলছে যে ভালো বা মন্দ নয়, বিয়ে ব্যাপারটাই এমন। আশেপাশে নিজের বন্ধুদেরকে তো দেখেছি, গল্পগুলো তো এখন সবাইকে জানে, এই বন্ধুর বিয়ে হয়েছে, ওই বন্ধুর বিয়ে হয়েছে, এই দাদার বিয়ে হয়েছে, এই ছোট ভাই পালিয়ে বিয়ে করে ফেলেছে, সবার যে গল্পগুলো তো আসে। তো বলে মেয়ে বা ছেলে নয়, সম্পর্ক, আর এই বিয়ে নামক জিনিসটাই এরকম যে এতে ভালো সম্পর্ক খারাপ হয়ে যায়। বিয়ের আগে দেখুন না কত ভালো ভালো সম্পর্ক, কত প্রেমের সম্পর্ক, বিয়ের পরে একেবারে দ্রুত 10 বছরের বিবাহ পূর্ব সম্পর্ক 2 বছরের বিয়ে পূর্ব সম্পর্কের পরেই ডিভোর্সের দিকে চলে গেছে, মানে আর সম্পর্ক নেওয়া যাচ্ছে না। বিয়ে এই কথার মানে কি দাঁড়ালো? হ্যাঁ, কথাটা খারাপ হয়নি, হয়তো দায়িত্বের চাপও অনেক বড় চাপ, ঠিক আছে? বিয়ের আগে যে চাপটা স্বতঃস্ফূর্তভাবে নিতে রাজি, হ্যাঁ, হয়তো কোনো বান্ধবী কোনো একটা কাজে যাবে, সে গিয়ে পৌঁছে পর্যন্ত দিয়ে আসে, এরকম ঘটনাও ঘটছে। হ্যাঁ, বা তার অনেক কাজে সে স্বেচ্ছায় করতে যায়, বিয়ের পরে আবার বলে কয়ে তাকে পাঠানো যাচ্ছে না। কিন্তু সম্পর্কটাই এমন, বিয়ের ঘটনাটা যেটা হয় যে স্বতঃস্ফূর্ততা মানুষ হারিয়ে ফেলে। আর এই ডিউটি ওই 2-4-5 ঘন্টার না, এটা 24 ঘন্টার ডিউটি। রাত্রেবেলা 3টা বাজে ডেকে বলবে ওঠো আমি বাথরুমে যাব, আমার ভয় লাগছে, বেচারা দিব্যি ঘুমাচ্ছে। হ্যাঁ, তো এই তো 24 ঘন্টার ডিউটি হয়ে যায়। এই ডিউটি বেশি দিন করতে আর লোকে পছন্দ করে না। যেমনই হোক, আমি গল্পের বা স্পেসিফিক হতে চাই না যে এই ঘটনা ওই ঘটনা, যেমনই হোক সম্পর্কই এমন, বৈবাহিক সম্পর্ক, যে একসময় না এক সময় খুব ভালো সুন্দর আচ্ছা কাচ্চা সম্পর্ক খারাপ দিকে টার্ন নেয়। তো
ব্যাপার হচ্ছে এগুলো তো আসলে বিবাহ নিয়ে বলতে গেলে চারদিকে তো এরকম অনেক, ওই যে আমরা ইদানিং সময় খুব আলোচনা সমালোচনা নিয়ে আসছে, কোনো একজন ফিল্ম স্টার তৃতীয়বারের মতো বিবাহ করছে, এই নিয়েও তো কত কথা। তা ওনার কিসের অভাব, বিয়ে করছে সুন্দর নিজের মন মর্জি মতো, ঠিক আছে। তো হ্যাঁ তো কথা সেটা না, লোকে এই ভয়ও পাচ্ছে যে এই যে সাম্প্রতিক যে বিবাহ, এই বিবাহ যে কতদিন থেকে তারও কোনো মানে ঠিক নেই। তো এই এরকম হওয়ার ক্ষেত্রে আমরা এটা বলতে পারি না যে শুধু যারা বিবাহ করছে তাদেরই দোষ। বিয়ে সম্পর্কটাই এমন, এর ভিতর দিয়ে গেলে সবাই ভালো লোকও খারাপ হয়ে যেতে শুরু করে, এই হচ্ছে বক্তব্য। তো ছেলে হয়তো সেভাবে বলছে। কেন এই কথাটা বলছি, আজকে আলোচনার মধ্যে তার একটা প্রাসঙ্গিকতা আছে বা এই বিষয়ে একটা আলোচনাও আসবে। তো যাই হোক, এরকম প্রারম্ভিক কিছু কথা হাসি ঠাট্টা দিয়ে আমরা আজকে কথামৃতের পর্ব সংখ্যা 181 শুরু করছি। এইখানে যে ঘটনাটা ঘটেছে মঠের মধ্যে, ওই যে আমরা বরানগরে যে মঠ হয়েছিল, সেই মঠের ওদেরকার রোজো নামচা কথাটাকে বলে প্রাত্যহিক জীবন কেমন কেমন চলছে। ঠাকুর চলে গেছেন, অভিভাবকহীন, অর্থকরী জোগান নেই, কিভাবে হবে, এইসব বিষয় নিয়ে সেই আলোচনাটা চলছিল। তো এর মধ্যে থেকে একজন নেতা স্থানীয় আছে, ঠাকুরের দায়িত্বপ্রাপ্ত, তিনি ভার দিয়েছিলেন নরেন্দ্র, বয়সে কম কিন্তু দায়িত্বটা থেকে বড় দেওয়া হয়েছে, তত্ত্বাবধান করে দিয়েছে। তো সে আরো অনেককে নিয়ে সেই মঠের মধ্যে ছিল। তো প্রসন্ন বলে একজন আছিল, তাদেরই ভাই, গুরু ভাই। তো সে কয়েকদিন থেকে সাধন করছে, ধ্যান সাধনা করছে। তো একদিন নরেন্দ্র কলকাতায় গেছে, এমন সময় যখন তিনি মঠে ফিরে এলেন, এসে শুনছেন সে প্রসন্ন নিরুদ্দেশ হয়েছে। নিরুদ্দেশ মানে হচ্ছে মঠ ছেড়ে পালিয়েছে, মঠে আর থাকবে না। এখন মানে নরেন্দ্র এসে সমস্ত শোনার পরে খেপে গেলেন। কেন খেপে গেলেন বলে, আমি যে সময় ছিলাম না আমাকে বলেও যেতে পারতো, সেসব নেই। মানে আমি যেহেতু বাইরে গেছি, এই সুযোগটাকে কাজে লাগিয়ে সে পালিয়েছে। তখন ওখানে রাখাল ছিল, তো রাখালকে তিনি বকাঝকা করছেন। রাখাল মানে হচ্ছে রাখাল রাজা, ঠাকুরও তাকে খুব পছন্দ করতেন, সে রাখালকেও বকাশোনা করছে। এরকম হরিশেরকেও রাগারাগি করছে, হরিশের সঙ্গে, যে তুমি যে পা ফাঁক করে বড় বড় লেকচার দাও, তো ও যখন চলে যাচ্ছিল তুমি তখন বারণ করতে পারোনি, বলতে পারোনি থাকো, তুমি পরে যাও। তো হরিশ আবার এসব ধমক খেয়ে বলছে যে তারকদা খানিকটা বাধা দিয়েছিলেন, তবুও তো সে চলে গেল, আমাদের কারো কথা শুনলো না। এবার নরেন্দ্র মাস্টারমশাইকে বলছে, দেখেছেন অবস্থাটা আমার কি মুশকিল হয়েছে, আমি আবার এক নতুন মায়ার সংসারে পড়েছি। আর ছোড়াটাই বা গেল কোথায়? মানে এটা কি হচ্ছে, একটা দায়িত্বেরও ব্যাপার আছে। মঠে মন্দিরের নামে বাড়িঘর ছেড়ে এসছে, এখন তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো বাড়ির লোক বা অন্য কোনো ভাবে এসে লোকে বলবে না যে তোমাদের এখানে ছিল, কোথায় গেল, তোমরা কি দায়িত্ব রেখেছো? মানে মঠের যাদের মানে প্রত্যেককে দেখে রাখে, মঠের একটা দায়িত্ব আছে সবাইকেই দেখে রাখার, লোক হারিয়ে যেতে পারে না, তাই না? তো এইসব ব্যাপার আছে। তো খানিকক্ষণ পরে রাখাল এসছে, প্রসন্ন আরো কয়েকজনের সঙ্গে কথাবার্তা বলে তারা একটা চিঠি এনে পরে নরেন্দ্রকে দেখাচ্ছে। তো সে চিঠিতে ওই যে চলে গেল প্রসন্ন, সে লিখে গেছে, কি লিখেছে, মজার একটা জিনিস লিখেছে। বলছে যে আমি হেঁটে হেঁটে বৃন্দাবন চলিলাম। মানে তখনকার দিনে এমনি তো ট্রেন ফ্রেনের অত ব্যাপার নেই, তো লোকে এরকম হেঁটে হেঁটে যেত, 15 দিন 20 দিন হাঁটবো, বিশ্রাম করবো, এই করে যেত। বলে আমি হেঁটে হেঁটে বৃন্দাবন চললাম, এখানে থাকা আমার পক্ষে বিপদ, মানে ওই মঠে। বলে এখানে ভাবের পরিবর্তন হচ্ছে, ভাবের মানে মনের ভাবের আর কি পরিবর্তন হচ্ছে। আগে বাপ মা বাড়ির সকলকে স্বপ্ন দেখতাম, মানে বাড়ির কথা মনে পড়তো, তাদেরকে স্বপ্ন দেখতাম। তারপর মায়ার মূর্তি দেখলাম, মায়া সম্ভবত তার স্ত্রীর নাম, তার কথা বলছে যে এখন স্ত্রীর স্বপ্ন দেখছি। দুবার খুব কষ্ট পেয়েছি, বাড়িতে ফিরে যেতে হয়েছিল। মানে এইসব স্বপ্ন দেখে তার মন আবার টানে, তখন সে আবার বাড়িতে ফিরে যায়। তো এইবারে আমি দূরে চলে যাচ্ছি, সে বৃন্দাবন, চাইলেও আর বাড়িতে আসতে পারবে না সহজে, দূরে চলে যাচ্ছে।
পরমহংসদেব আমায় বলেছিল তোর বাড়ির ওরা সব করতে পারে, ওদেরকে বিশ্বাস করিস না। এরকম ঘটনা 2-4 বার হয়েছে। অনেকে আছে বাড়ির লোক এসে ওই যারা ঠাকুরের কাছে আসতো, ঠাকুরের কাছে নালিশ করে যেত, এই ওকে আসলে পাত্তা দেবেন না, ওকে বাড়িতে তাড়িয়ে দেবেন, ও পড়াশোনা ফাঁকি দিয়ে আসে, ওর বাড়িতে বউ আছে, এসে অনেক সময় ধমকেও গেছে ঠাকুরকে যে কেন আপনি ছেলেপুলেদের মাথা খাচ্ছেন। এরকম অনেক ব্যাপার আছে। তো এইসব দেখে শুনে ঠাকুর হয়তো একসময় বলেছিল যে তোর বাড়ির যা লোক ওরা সব করতে পারে, ওদেরকে বিশ্বাস করিস না। ওই যে প্রথমে বলে বাড়িতে ছলা পরামর্শ করে কি করে ওকে বাড়িতে ঢুকানো যায় সেই চেষ্টা নিশ্চয়ই বাড়ির লোক করছে। সহজে তো কেউ চায় না যে বাড়ির একটা ছেলে, সমর্থ ছেলে মানে হরিনামে বেরিয়ে যাক, সন্ন্যাসী হয়ে যাক। বাড়ির লোক চেষ্টা করে। সেই দিন যখন বেরিয়ে গেছিলেন সেদিনও চেষ্টা করেছিল, তার স্ত্রীও কেটেছে, মাও কেটেছে। তো সবাই চেষ্টা করে যাতে সংসারের ছেলে যেন সংসারেই থাকে। তো এই কথা লিখে সে পালিয়ে গেছে। তো এবার রাখাল বলছে, দেখুন ওদের সবই তো কম বয়সী ছেলে ছোকরা, এক একজনে এক এক রকম কথা। তো রাখাল বলছে সে চলে গেছে, এটা শুধু এই কারণ না, আরো অনেক কারণ আছে। তো সবাই অবাক হচ্ছে যে কি ব্যাপার, আর কি কারণ আছে? সে তো চিঠিতে লিখে গেছে যে বাড়ির দিকে টান বাড়ছে, এই জন্য আমি চলে গেলাম। তখন রাখাল বলছে যে নরেন্দ্র প্রায় বাড়িতে যায়, মা ও ভাই বোনদের খবর নেয়, মোকদ্দমা করতেও যায়। তো ওই যে চলে গেছে, যে ছেলেটা প্রসন্ন, সে ভয় পেয়েছিল পাছে নরেন্দ্র দেখা দেখি তারও বাড়ি যেতে ইচ্ছা হয়। ধরুন কিরম ব্যাপার, মানে নরেন্দ্র যে বাড়ি যায় এটাও অনেক মানে কি বলবো, এটাকে গুরু ভাইরা সহ্য করতো না বা ভালো চোখে দেখতো না। তুমি বাড়ি যাও তাহলে আমাদেরও তো বাড়ি আমাদেরকে টানে, তা আমিও তো বাড়ি যাব, তুমি যেও না, তোমাকে দেখে দেখি আমরাও যাব না, এইরকম ব্যাপার। নরেন্দ্র বাড়ি যেত, প্রথমত তার বাড়ি তো খুব কাছে, আর দ্বিতীয় কথা হচ্ছে তার বাড়িতে মা এবং ভাই বোনদের তো খুব দুরবস্থা, তখন খেতে পারতো না, এরকম একটা অবস্থা। প্লাস হচ্ছে ওদের বাড়িতে বাবা মারা যাওয়ার পর ওই তাদের কাকাদের সঙ্গে একটা মানে জমি জমা সংক্রান্ত মোকদ্দমা শুরু হয়েছে। তো সেই মোকদ্দমার তদারকি করতে সে মাঝে মাঝে বাড়িতে যেত। তো এখন যখন নরেন্দ্র নিজের ব্যাপারে এই কথা হয়েছে, এই কথা শুনে নরেন্দ্র চুপ করে গেল। কি বলবে, সে তো নিজেও বাড়ি যায়, ঠিক আছে। তো এমন কিন্তু মনে মনে সে কষ্ট পাচ্ছিল এই তার নিশ্চয়ই ভাইদের কথা শুনে, কারণ এই কথাও তো ঠিক যে সে তখনও পর্যন্ত সর্বত্যাগী হতে পারেনি, পুরোপুরি গৃহত্যাগী হতে পারেনি। মঠে থাকে কিন্তু মাঝে মাঝে বাড়িতেও যায়, তার মানে একটু পিছুটান তো রয়ে গেছে তার। তো এবার রাখাল সামনে গিয়ে এসে বলছে, মানে গল্প করছে, তীর্থে যাবার গল্প বলছে, এখানে থাকিয়া তো বিশেষ কিছু হইল না, তিনি যা বলিয়েছিলেন ভগবান দর্শন তার হইল কই। এই বলে রাখাল শুয়ে আছে, মানে শুয়ে এরকম টিপ্পনি কাটছে, যাকে আমরা বলি, মানে নানান কথা হচ্ছে। তো একজন শুয়ে আবার বলছে এখানে থেকে কি হবে, ভগবান দর্শন তো আর হচ্ছে না, এরকম ব্যাপার। আচ্ছা, এই যে ব্যাপারগুলো হয় কেন হয় বলুন তো? কারণ বয়স হচ্ছে 24-25, কারো 22, কারো 18, কারো 16, কারো 32, 2-4 জন আছে শুধু বয়স্ক ছেলে ছোকরাতে আড্ডা। তো মানে কারো মনও তখনও পূর্ণরূপে স্থির হয়নি, মন পুরোপুরি শান্ত হয়নি, এবং এগুলো ভাঙনের লক্ষণ। আধ্যাত্মিক পথে অনেকে মিলে যদি কিছু করতে যায় না, কিছুদিন পরে একটা মতানৈক্য হয়ে আবার তাদের মধ্যে একটা ভাঙনের অবস্থা তৈরি হয়ে যায়। এটার কারণও আছে, কারণ আধ্যাত্মিক পথটা হচ্ছে মুক্তির পথ, বন্ধন থেকে বেরিয়ে আসে লোকে, এবং সেখানে যদি দলবদ্ধ হয়, কারো যদি মনে হয় যে না আমি এখানে থাকবো না, সে সহজে বেরিয়ে যেতে পারে। তো সংসার নয় যে কেউ বেঁধে রাখবে, ফলে এই ভাঙনটা খুব তাড়াতাড়ি হয়। তো এই জন্য কাউকে আধ্যাত্মিক পথে চলতে গেলে মানে ধরে রাখা যায় না, ধরে রাখতে পারাও যায় না, চেষ্টা করাটাও বৃথা। কেউ যদি মনে করে যে না আমি ধর্মপথে যাচ্ছি, তোকেও আমি নিয়ে যাব, বেশি দূর টানা যাবে না। কখনো যদি মন না টেকে, ও ঠিক বেরিয়ে চলে যাবে। তো এইসব মানে নানান রকম কথাবার্তা হচ্ছে। তো নরেন্দ্র বলছে, দেখো তোমরা যা বলছো দেখে শুনে মনে হচ্ছে এই আমরা আরেক মায়ার সংসারে আছি, মানে আছে মঠে, নামে মঠ, কিন্তু এ এক মায়ার সংসার, তবে আর সন্ন্যাস কেন? রাখাল বলছে, মুক্তি ও তার সাধন বইটাতে লেখা আছে যে সন্ন্যাসীদেরও একসঙ্গে থাকতে নেই।
মানে সন্ন্যাসীর মিলে যে দলবদ্ধ হয়ে থাকবে সেও থাকতে নেই। হ্যাঁ, সেখানে সন্ন্যাসী নগরের কথা বলা হয়েছে। সন্ন্যাসী নগর ভালো কথা নয়, মানে সবাই মিলে দলবদ্ধ হয়ে থাকবে সেটাও ভালো কথা নয়। শশী বলছে আমি সন্ন্যাস মানি না, আমার অগম্য স্থান নেই, এমন জায়গা নেই যেখানে আমি থাকতে পারি না, আমি সব জায়গায় যাই, সব জায়গায় থাকি। এবার ভবনাথের কথা আসলো। ভবনাথের কথা আগেও এসছে। তো ভবনাথের স্ত্রীর সংকটাপন্ন অবস্থা, মানে অসুখ হয়েছিল আর কি। তো সেই অসুখ হওয়ার পরে খানিকটা সুস্থ হয়ে আবার সে বেঁচে উঠেছিল। নরেন্দ্র রাখালকে বলছে যে, এখানে কথাটা হচ্ছে এরকম, বলছে যে ভবনাথের মাকটা বুঝি বেঁচেছে, তাই সে ফুর্তি করে দক্ষিণেশ্বরে তাকে বেড়াতে নিয়ে গেছিল। মানে ওরা নিজের কথা বলছে, তাদেরই এক গুরু ভাই ভবনাথ। মাগ মানে এই যে একটা ভাষা, এটা আগে ব্যবহার হতো। মাগ মানে এক অর্থ হচ্ছে মাগি, স্ত্রীলোক অর্থ। আগে মগ মাগি এরকম, মানে বেটা ছেলেদের বলতো এরকম, আর মহিলাদেরকে বলতো এরকম। তো ভাষাটা শুনতে একটু খারাপ, কারণ এখন কোথাও যেন মনে হয় এটা একটা গালি হিসাবে ব্যবহার করা হয়, কিন্তু সেই সময় ওটাই চলতো। তো আসলে যখন যেটা চলে তখন সেটা মানে কি হচ্ছে, আসলে ঘটনা হচ্ছে যখন যেটা চলে তখন সেটা শুনতে ভালোই শোনায়, আবার যখন চলে না তখন সেটা সবসময় গালি হয়ে যায়। যেমন এখন আমরা অনেক সময় অনেকে বলে না, যেমন আমরা যখন রিল ফিল দেখি অনেক সময় দেখি যে একজনকে পরিচয় করিয়ে দেয় যে এ হচ্ছে আমার বান্দি, এরকম বান্দি, এ মেরা বান্দি হে, সেই যে কি যেন মুভির নাম, আরে কত লোকে টিকিট কেটে হুড়োহুড়ি করে সব ইয়াং জেনারেশন সে মুভি দেখতে গেল। হ্যাঁ, সেখানে নায়ক নায়িকাকে বলছে এ আমার বান্দি। হ্যাঁ, কি জানি নাম, হোয়াট এভার ইট ইস। হ্যাঁ, এটা মানে কি, মানে হচ্ছে যে বাগদত্তা, এত ভালো শব্দ আছে শরৎচন্দ্রের সময় যে মানে শব্দগুলো ব্যবহার হতো, এখন সেই সব শব্দ নেই, এখন শব্দের রূপান্তর ঘটে গেছে। কিন্তু এই যে বান্দি, এই শব্দটাও তো ভালো শব্দ না। ভালো শব্দ কি? বান্দি মানে কি, যাকে বন্দি করে রাখা গেছে, কিংবা মানে আমরা বাংলাতে যেটা হচ্ছে জি চাকরকে বান্দি বলতাম, এই ধরনের ব্যাপার। কিন্তু এটা তো ট্রেন্ডি, এখন চলছে, লোকে এগুলো বলছে, ফলে এটা শুনতে খুব ভালো লাগে, ঠিক আছে। তো এরকমই ব্যাপার। এক সময় মাগি এই শব্দগুলো খুব প্রচলিত ছিল, লোকে এইভাবেই একজনকে পরিচয় দিত, তখন কেউ শুনতে কারো কাছে খারাপ লাগেনি। এখন যেহেতু শব্দের চল নেই, এখন শুনতে বড্ড খারাপ লাগে। আবার এখন যেটা চলছে এটা হয়তো কিছুদিন বাদে আবার চলবে না, তখন এটাকে মনে হবে যে বাজেভাবে শব্দের ব্যবহার হয়েছে। তো এগুলো ভাষার ব্যাপার, ভাষা এরকম পাল্টায়, ঠিক আছে। ছাগল পাগল এগুলো কি কখনো গালি হতে পারে? কিন্তু লোককে তো এগুলো গালি অর্থেই দেয়। ছাগল তো নিরীহ প্রাণী। হ্যাঁ, কোনো একটা মানুষ যদি ছাগলের মতো হয়, আমি তো মনে করবো যে এটা তার একটা খুব ভালো ব্যাপার, সে নিরীহ হয়েছে। কিন্তু ছাগল বললে তো লোককে মানে নিন্দার্থে বলা হয়। পাগল মানে হচ্ছে মানসিক স্থিরতা নেই, এরকম ব্যাপার। তো ব্যবহারের উপর নির্ভর করছে। তো সে বলছে ভবনাথের ব্যাপারে বলা হচ্ছে যে তার স্ত্রী অসুস্থ ছিল, তো সে যখন সুস্থ হয়েছে ওই ভবনাথ দক্ষিণেশ্বরে তাকে ঘোরাতে নিয়ে গেছে। তারা বলছে যে সে ফুর্তি করে দক্ষিণেশ্বরে বেড়াতে গেছে, মানে স্ত্রী নিয়ে ঘুরতে গেছে, এটা তার জন্য একটা মন্দ কাজ হয়েছে, এরকম ব্যাপার। তো কাকুরগাছির বাগানের কথা হচ্ছিল। কাকুরগাছিতে রাম মন্দির করবেন, ওদের একজন ভক্ত ছিল রামবাবু, তিনি একটা মন্দির করবেন কাকুরগাছি। সেই মন্দির মনে পড়ে হয়েছিল, এখনো আছে না? হ্যাঁ, যোগদান, হ্যাঁ, সেই মন্দির করবেন। তো নরেন্দ্র বলছে রাখালকে যে মাস্টার মহাশয়কে নাকি একজন ট্রাস্টি করা হয়েছে। তো মাস্টার মশাই বলছেন যে কই, আমি তো কিছু জানি না, কোথা থেকে আমার নাম আবার ট্রাস্টিতে দেওয়া হলো, আমি তো কিছু জানি না, এরকম বলছেন। যাই হোক, এইসব আলোচনা চলছে, মানে ছেলে ছোকরাদের মধ্যে কিছু কোথাও না কোথাও একটা স্থিরতা কম ছিল, কারণ তখনও লোকে ভবিষ্যৎ দেখতে পায়নি। আজকে রামকৃষ্ণ মিশন মঠ, সারদা মঠ কি বেলুর মঠের যেই রকম ব্যাপ্তি সারা বিশ্ব জুড়ে, তখন তো সেই দিনে শুরুর দিনে কেউ তো ভাবতেও পারেনি ব্যাপারটা এই জায়গাতে গিয়ে পৌঁছতে পারবে, ঠিক আছে। এরকম ভাবা যায় না, লোকে ওরকম ভাবে ভাবতে পারে না, অত ভবিষ্যৎ দেখতে পারে না।
তো তাই হয়েছে আর কি, লোকের মধ্যে তখন মানে অত ভরসা ভিতর থেকে জাগেনি যে এই মঠ মন্দির একদিন এত বড় বিশাল ব্যাপ্তি লাভ করতে পারে। তো সন্ধ্যা হলো, শ্রীরামকৃষ্ণদেব ঠাকুরকে শশী ধুনো দেখালেন, অন্যান্য ঘরে ঠাকুরের যে পটগুলো ছিল সেগুলোতে ধুনো দিলেন, মধুর স্বরে নাম কীর্তন করতেছিলেন। আর এদিক থেকে এই আমাদের নরেন্দ্র উনি আবার একটা শিবের গান গাইছিলেন, জয় শিব ওঙ্কার, জয় শিব ওঙ্কার, ব্রহ্মা বিষ্ণু সদাশিব হর 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 মহাদেব। এই গানটা বিশেষ করে ওই কাশীর দামে, মানে ওই যে বেনারসে বিশ্বনাথ দেবের মন্দিরে এই গানটা গাওয়া হয়। তো সেই গানটা নরেন্দ্র মানে সেই সময় গাইছিল। তো আপনারা তো জানেন এখন তো আপনার শ্রাবণ মাস শুরু হয়ে গেছে, বাংলা শ্রাবণ মাস। আজকে প্রথম সোমবার, অনেকে শিবের মাথায় জল দেয় এবং শিবের জন্মতিথি উপলক্ষে শিবলিঙ্গে জল ঢালার প্রচলন অনেক দিন থেকে আমাদের বাঙালি সমাজে, বিশেষত এটা মারোয়ারি সমাজে প্রথম দিকে বেশি চলতে, এখন বাঙালিরাও দেখা যাচ্ছে এই জিনিসটা খুব করে, বা অন্যান্য লোকেরাও এইসব করে। তো শিবের জন্মতিথিতে জল ঢালা হলো, একটু গভীরভাবে চিন্তা করলে মনে হবে এই আবার কেমন কথা, শিবের আবার জন্ম কবে? শিব তো মানে যিনি নিজেই সৃষ্টি স্থিতি ধর্মের সৃষ্টি স্থিতি মৃত্যুর বা ধ্বংসের লয়ের যিনি রাজা, তার আবার এই জন্ম মৃত্যুর হিসেবটা আসবে কি করে? শিব নিজেই স্বয়ংভূ, অর্থাৎ আপনি আবির্ভূত, তিনি মন চাইলেই প্রকাশিত হন, আবার মন চাইলেই হারিয়ে যান। কোনো জন্ম মৃত্যুর মানে ব্যাপার নেই, যে এই জন্ম মৃত্যুর যে মানে শরীরী চক্র, সেই চক্রের ভিতর দিয়ে তাকে কখনো আসতে হয় না। তিনি আপনি আবির্ভূত, এবং তাকে মহাকাল বলা হয়। মহাকাল মন্দির, তাকেও মহাকাল বলে ডাকা হয়। তো যিনি মানে কালের হিসাবে বদ্ধ নন, জন্ম মৃত্যু আর জীবন এগুলো তো কালেরই হিসেব। আমি একদিন বললাম না যে যদি ঘড়ির কাটার ব্যাপার না থাকতো তাহলে যে এই জন্ম মৃত্যুর কনসেপ্টটি হয়তো আমাদের মধ্যে থাকতো না। আমরা হিসেব করেছি বলে এগুলোকে জন্ম মৃত্যু জীবন এরকম ভাবে ব্যাখ্যা করছি। যার এই হিসেব নেই সে ওইভাবে ভাবতেই পারে না যে জীবন এরকম ঘন্টা বছর, বয়স কত 72 75, কে বলে এগুলো? কনসেপ্ট কোথা থেকে আসে? কারণ এই হিসেবটা কোনো না কোনো একটা পদ্ধতিতে আমরা করেছি। ঠিক আছে, একটা খরগোশকে যদি বলা হয়, কি একটা কচ্ছপকে বলা হয় তোমার বয়স কত, ও তো 400 বছর বেঁচে আছে, ও তো জানেই না যে 400 বছরের হিসাব তো আমাদের হিসেব, আমাদের হিসেবেও 400 বছর আছে বেঁচে আছে, আর ও তো ওর মতো করেই বাঁচছে। ঠিক আছে, ও এসব জানে না। তো জন্ম মৃত্যুর খেলাটা মধ্যে শিব আটকে নেই, তিনি এসবের বাইরে, কালের চক্রে বাধা নন। ফলে এই শ্রাবণ মাস শিবের মাস, এই সময় শ্রাবণ মাসে জল ঢালতে হবে, এইসব নিয়ম হচ্ছে প্রচলিত লোক কথা থেকে এসব নিয়ম তৈরি করা হয়েছে। এমনকি শিব পুরাণেও যদি ভালো করে মানে অধ্যয়ন করা হয়, শিব পুরাণে যে শিবের কথা লেখা আছে সেখানেও এইসব ধর্মীয় আচার লোকাচারে যেসব শিবের মানে ঘটনা আছে সেসবগুলোকে পাওয়া যাবে না। শিবকে এসবের উদ্যোগী রাখা হয়েছে। কিন্তু লোক কথা কি আছে বিভিন্ন রকম, যেমন ওই যে যেটা হয়েছিল না আপনার সমুদ্র মন্থনের সময় হলাহল বিষ পান করেছিলেন শিব। ঠিক আছে, নীলকণ্ঠ হয়ে গেছিল, এক সমুদ্র বিষ নিজেই একা পান করে নিয়েছেন। ফলে কি হচ্ছে, ভীষণ রকম তার যন্ত্রণা হচ্ছিল। সেই যন্ত্রণা লাঘব করার জন্য, বিষের যন্ত্রণা, বিষ পানের যন্ত্রণা লাঘব করার জন্য দেবতারা নাকি সেই সময় উপর থেকে জল ঢেলেছিলেন। তো সেটা শ্রাবণ মাসে হয়েছিল ঘটনা। তখন শ্রাবণ মাসের ব্যাপার চালু হয়েছিল কিনা কে বলবে, শ্রাবণ মাস না ভাদ্র মাস, কারণ এই যে মাসের বাংলা মাসের যে চালু হওয়া, এ তো খুব বেশি দিন আগের ঘটনা নয়। 1500 বছর আগে থেকে মানুষ এই যে মাসের বাংলা মাসের প্রচলন। খ্রিস্টীয় শতাব্দী কত, এই যে এখন কত সাল, 2026। তো মানে 2026 বছর আগেই লোকে গণনাটা শুরু করেছিল, এরকম ব্যাপার। হয়তো প্রথম দিকে লোকে তাও করতো না। তো এ তো মহাকালের হিসেব, মহাকালের হিসেবে এইসব মানে গণনার কাল কদিন দেখে, মানে অল্প কিছু দিনেরই ব্যাপার। এমনকি যে সময় বেদের আবির্ভাব হয়েছিল সেই সময় ওই কালের হিসেব ছিল না। 5000 বছর আগে তো বেদের আবির্ভাব, সেই সময় এইসব কালের হিসাব কোথায়? কিছুই ছিল না।
তো এই নাই থেকেই আজকে এত কিছু ছড়িয়ে ছিটিয়ে এসছে। তো সমুদ্র মন্থনের সময় যে বিষ পান করেছেন সেইটাকে সাধারণ লোকেরা ধারণা করে, বা কোথাও নিশ্চয়ই আছে কোনো গল্প কথাতে, পৌরাণিক কাহিনীতে, যে সেটা শ্রাবণ মাস ছিল। তো ওই যে বিষ পান করে তার বিষের জ্বালা মিটিয়েছে সেটা দেবতারা, সেই কথাকে চিন্তা করে এখনকার দিনের লোকেরা কি ভাবে যে আমরা যদি শিবের লিঙ্গে জল ঢালি তাহলে হয়তো তার মানে বিষ পানের জ্বালা কিছুটা হলেও কম হবে। কিন্তু আমাদের কি ক্ষমতা শিবের বিষ পানের জ্বালা একটু কমিয়ে দেব? আছে ক্ষমতা? নিজেদের জ্বালাই কমাতে পারি না, শিবের জ্বালা তো অনেক দূরের ব্যাপার, ঠিক না? তো এগুলো লৌকিক ধারণা, ঠিক আছে? ভক্তিপথে অনেক কিছু এরকম চলে, সমালোচনা করাও যাবে না, কিন্তু সত্যিকার অর্থে যদি আমরা শিবের সত্যিকার ভক্ত হতে চাই বা মনে করি যে হয়েছি বা হতে চাইছি, তাহলে তার সম্পর্কে, তার তত্ত্ব, শিব তত্ত্ব সম্পর্কে জানা উচিত, তবেই তো শিবকে বোঝা গেল। এই কল্পনার শিব, ওই যে কি বলে এটাকে, পেঁচিয়ে, সাপ পেঁচিয়ে, হাতে দণ্ড নিয়ে, কালি ঝুলি মেখে, নেশার পাত্র সামনে রেখে, এই যে শিব, এই শিব আমাদের কল্পিত শিব। প্রকৃত শিবকে এই রকম চেহারায় বদ্ধ করে পাওয়া যায় না। তাকে পেতে গেলে তার মাহাত্ম্য, শিব মাহাত্ম্য জানতে হয়, বুঝতে হয়, এবং জগতে সেই খেলাটাকে দেখতে হয়। শিবের খেলা দেখতে শিবের দিকে তাকাতে হয় না, জগতের দিকে তাকালেই শিবের খেলাটা দেখা যায়। কারণ এই জগৎই জন্ম মৃত্যু স্মৃতি এই খেলার উপরে দাঁড়িয়ে আছে। জগৎ দেখেই ঈশ্বরত্বের ধারণা পাওয়া যায়। তো এইভাবে হয় না বলে আমাদের মধ্যে বিভিন্ন রকম ইসে আছে। সে যাই হোক, তো রাত্রি 11টা বাজলো, ভক্তরা সকালে খাওয়া দাওয়া করে শয়ন গেলেন। তখনকার দিনে 11টা মানে তো অনেক রাত্র, হিসাব মতো ছেলে ছোকরারা আছে বলেই রাত্র 11টা, নাহলে এত রাত পর্যন্ত তো গৃহস্থ তো জাগে না। গৃহস্থ তো তখন সন্ধ্যে হলেই তখন মানুষের সুস্থ থাকার কারণগুলোও দেখুন, সন্ধ্যে হলেই ঘুম, একবারে ভোরবেলা আবার ওঠা, মানে এই যে ভোরে ওঠা আর আগে ঘুমোতে যাওয়া, এটা মানে স্বাস্থ্য রক্ষার অন্যতম একটা নিয়ম, এটা অন্যতম শর্ত, এটা মানতেই হবে। সারা রাত্র জেগে 4টা বাজে ঘুমোতে গেলাম, 12টা অবধি ঘুমিয়ে, এইগুলো কোনোদিন শরীরের সুরক্ষা দেয় না। শরীরে মেকানিজমে তৈরি যে সে অন্ধকার দেখলে ঘুমিয়ে পড়তে চায়, এবং শরীরের জন্য সেটাই সবচেয়ে মানে ভালো ব্যাপার। শরীর সেইভাবে অটোমেটেড, মানে তৈরি হয়ে আছে। আমরা কি করি, এটাকে টেনে 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 নানান রকম সিস্টেমের ভিতর দিয়ে নিয়ে গিয়ে গন্ডগোল পাকিয়ে দিই, আর বলছি শরীর খারাপ, ঠিকই তো আছে, ভালোই তো চলছি, কোনো কিছু সমস্যা নেই, তাও আমার কেন এরকম হচ্ছে? গন্ডগোল তো আমরা অনেক জায়গাতেই লাগিয়ে বসে আছি, মানতে রাজি নই। আর সবচেয়ে বড় কথা, কবে থেকে চালু হলো যে শরীরের সুরক্ষার নিয়ম না করে ওষুধ খেলেই শরীর ভালো হয়ে যাবে? এ তো আরেকটা মানে মিসকনসেপ্ট। শুধু ওষুধ খেয়ে শরীর ভালো করা যায় না, শরীর সুরক্ষার অন্যান্য নিয়ম আদি চেষ্টা করে তবে ওষুধ খেতে হয়। ওষুধ হচ্ছে ইমার্জেন্সি, জরুরি অবস্থা হলে ওষুধ, জরুরি না হলে ওষুধ নয়। যাই হোক, তো সেই দিনকে রাত্রিবেলা 2টো বেজে গেছে, ঘুমিয়েছে সবাই। মণি বা আমাদের মাস্টারমশাইয়ের চোখে ঘুম নেই, ভাবছেন সকলেই রহিয়াছে, যেন সেই অযোধ্যা নগরী আছে, কেবল রাম নাই। মানে কার কথা বলছেন? রামকৃষ্ণ ঠাকুর। সবাই আছে, করছে, আরো বেশি করে আসছে যাচ্ছে, সবই তো ঠিক আছে, কিন্তু উনি যে নেই, এটা মাস্টারমশাই কিন্তু মানে উপলব্ধি করছেন, মানতে পারছেন না। হ্যাঁ, এবং নিঃশব্দে উঠে গেলেন, বিছানা ছেড়ে উঠে গেলেন। সেদিনকে ছিল বৈশাখী পূর্ণিমা। মাস্টারমশাই একাকী গঙ্গার ধারে বিচরণ করছেন, আর রামকৃষ্ণ দেবের সঙ্গে তার যে অবসরকাল মানে স্মৃতিগুলো, বেঁচে থাকার সময় যে স্মৃতিগুলো আছে সেসব কথা ভাবছেন। তো মাস্টারমশাই শনিবারে এসেছিলেন, বুধবার পর্যন্ত থাকবেন 5 দিন। তো সেদিনকে হচ্ছে রবিবারের কথা। অনেক গৃহস্থ ভক্ত রবিবার দিন, ছুটির দিন, ঠিক আছে, মঠ দর্শন করতে আসছে। আজকাল যোগ বাশিষ্ঠ প্রায় পড়া হয়। যোগ বাশিষ্ঠ একটা বই, গ্রন্থ, যোগ বাশিষ্ঠ, ঠিক আছে। এই গ্রন্থটা সম্ভবত আমাদেরও আছে, আমাদের সংগ্রহে আছে কিনা একটু দেখতে হবে। যোগ বাশিষ্ঠ পুরো নামটা হচ্ছে যোগ বাশিষ্ঠ সার, মানে যোগ বাশিষ্ঠ একটা বড় গ্রন্থ, তার সার নিয়ে যে কথাটুকু আছে, যেটা হচ্ছে যোগ বাশিষ্ঠ। তো সেটা বশিষ্ঠ মুনির দ্বারা লিখেছে, যোগের যে নিয়মাদি বা অ্যাকচুয়াল যোগ কি সে সম্পর্কে যে ধারণাগুলো,
সেটাই হচ্ছে যোগ বাশিষ্ঠে বর্ণনা করা আছে। তো রামকৃষ্ণদেব ঠাকুরও আগে যোগ বাশিষ্ঠের কথা প্রায় প্রায় বলতেন। হ্যাঁ, দেহ বুদ্ধি থাকতে যোগ বাশিষ্ঠের সো অহম ভাব আশ্রয় করতে নেই, এই কথাটা বলতেন। সো অহম মানে হচ্ছে আমি সেই, এইটা যতক্ষণ দেহবোধ আছে ততক্ষণ এটা আশ্রয় করলে কিন্তু চলবে না, ভুল হয়ে যাবে। হ্যাঁ, অহংকার এসে যাবে, আমি সেই। তো আর কি বলেছিলেন যে এই জন্য সেব্য সেবক ভাবই ভালো। একজন কেউ আছে যাকে সেবা করা যায়, আর আমি আছি যে সেবা করছি, এই ভাবটাই বরঞ্চ ভালো। তো সেই যোগ বাশিষ্ঠ নিয়েই ভক্তদের সঙ্গে, মানে ওই যুবক ভক্তদের সঙ্গে, তরুণ ভক্তদের সঙ্গে মাস্টারমশাই আর অন্যান্যদের কথা হচ্ছে। মাস্টারমশাই বলছেন যোগ বাশিষ্ঠে ব্রহ্মজ্ঞানের কথা কি রূপে আছে, মানে ব্রহ্ম বিষয়ে কি বলা আছে। রাখাল বলছে ক্ষুধা তৃষ্ণা সুখ দুঃখ এসবই মায়া, মনের নাশী উপায়। ক্ষুধা তৃষ্ণা সুখ দুঃখ সব মায়া কেন? কারণ একথা ঠিক যে আমরা যে খাই শুধু ক্ষুধা নিবৃত্ত করার জন্য আর এখন খাই না, বা শুধু তৃষ্ণা নিবৃত্ত করার জন্য এখন আমরা পান করি না। কেন এই কথাটা বলা হচ্ছে? কারণ খাওয়ার মধ্যে আমরা কত রকম ভ্যারাইটি নিয়ে চলে এসেছি। এমনকি যে শুধু আমরা খিদেটা মেটানোর জন্যই খাই, এই খাবো, এইভাবে খাবো, ওইভাবে করব, এত মশলা যোগ করব, এই করব সেই করব, কত রকমের বাহারি সব ব্যাপার, আইটেমের ছড়াছড়ি। হ্যাঁ, আখপাত, মাছপাত, কি জানো তোমরা ইংরেজিতে বলো, স্টার্টার, মেইন কোর্স, ডেজার্ট, কত ব্যাপার চলে এসছে। এই যে এত আয়োজন, যদি শুধু ক্ষুধা নিবৃত্তির ব্যাপার হতো তাহলে তো এত আয়োজনের কোনো ব্যাপার থাকতো না। যেহেতু এত কিছু আমরা আয়োজন করে বসে আছি, তার মানে ব্যাপারটা শুধু ক্ষুধার মধ্যে নেই যে আমার খিদে লেগেছে আমি খেয়ে বেঁচে আছি, আমার এখন অন্য কিছু চাই। মানে ক্ষুধা নিবৃত্তির উপলক্ষে আমার এত কিছুর আয়োজন চাই যেটা অন্য কিছুর সঙ্গে জুড়ে আছে। ফলে ক্ষুধা নেই, তৃষ্ণাও আর তৃষ্ণা নেই। শুধু কি আমরা জল পান করি, কত রকম জুস, এই পানের মানে করতে করতে আমরা এমন অবস্থায় চলে গেছি, তারি হাড়ি কি যেন কত সব নাম, মহুয়া, এগুলো তো প্রাকৃতিক নেশা। বিদেশি বিলাতি দেশি কত রকম মদ পদ থেকে মানে কত কিছু পানের উপাদান আমরা বাড়িয়ে নিয়েছি। তো সুতরাং শুধু তেষ্টা মেটাতে খাই, এই কথাটা, খাই আর পান করি, এই কথাটা ঠিক নয়। তো যোগ বাশিষ্ঠ বলছে ক্ষুধা আর তৃষ্ণা সব মায়া। মায়া কেন? কারণ আমি তো অন্য কিছুতে ফেসে আছি, শুধু তৃষ্ণা মেটানো আর শুধু পেটের ক্ষুধা মেটানো সেই জায়গাতে দাঁড়িয়ে নেই, ফলে আমি ফেসে আছি। সুখ আর দুঃখ একই রকম ভাবে বিভিন্ন বিষয় কেন্দ্রিক হয়ে গেছে। ঠিক আছে, সুখের তো আর কোনো লিমিটেশন নেই, কতটুকু পেলে পরে সুখী বলবো। আজকে একটা ছোট্ট মানে ওই যে হয় না ফেসবুক ইউটিউবে দেখা রিলের মতো, সেখানে দেখাচ্ছিল যে 8 বারের মতো করে ওই যে ফিনল্যান্ড বিশ্বে অন্যতম সুখী দেশ হিসেবে মানে রেকর্ড করেছে। ফিনল্যান্ড হচ্ছে অন্যতম সুখী দেশ। তো ওখানে বসবাসকারী একজন বাঙালি ভদ্রমহিলা একটা ভিডিওতে বলছিলেন, বলে এটার কারণ আপনারা যদি ফিনল্যান্ডে না আসেন তাহলে বুঝবেন না। তো বাড়ি থেকে আমরা জানি সুখী, তো আমরা মনে মনে ভাববো নিশ্চয়ই ওদের বাড়ি গাড়ি টাকা পয়সা কোনো কিছুর অভাব নেই, ওরা সব কিছু ওদের পাওয়া আছে, সুতরাং ওরা সুখী। এরকমই তো মনে হবে। সুখী দেশ মানে কি? আমরা সুখ বলতে তো এইসবই বুঝি, যে সকল সম্পদ প্রাচুর্য আছে, অভাব নেই, তো ঠিক আছে। ওই ভদ্রমহিলা বলছে যে ফিনল্যান্ডে আমি থাকি, আমি জানি যে কেন ওদেরকে সুখী দেশ বলা হয়। কারণ হচ্ছে ওরা দেশ এমনিতেই ধনী, অভাব নেই, আবার তোমার ওই যে ইসেও নেই, মানে আমাদের যেসব দেশগুলোতে প্রবলেম আছে, যেমন রাজনৈতিক সমস্যা, তারপরে ধরুন ওই হিংসা হানাহানি খুনুখুনি, এইসব ব্যাপার নেই। ফলে এমনিতেই সুখের দেশ, কেউ যদি মনে কষ্ট থাকে তাতেও সে সুখী আছে ফিনল্যান্ডে যদি বাস করে। কিন্তু ওই ভদ্রমহিলা বলছে একটা ভিন্ন বিষয়, বলে আমরা কাছে থেকে জানি বলে জানি যে ফিনল্যান্ডের যারা লোক আছে, অধিবাসী আছে, তারা অল্পতেই খুশি। এই জন্য এই দেশটা মানে সুখীর তালিকাতে 8ম বারের মতো সুখীর দেশে পরিণত হয়েছে। এরা খুব বেশি কিছু চায়, এদের আছে সবই, কিন্তু এরা কিছু চায় না। দেশ উন্নত, চাহিদা নেই যে আমার এই আছে ওই আছে, এটা হলে হবে এই হলে হবে। আর এরা খুব ফ্যামিলি কেন্দ্রিক, মানে পরিবারের সঙ্গে মিলিয়ে মিশে আনন্দ করে কাটাতেই খুব ভালোবাসে, মানে একদম ঘরোয়া টাইপ। অন্যান্য যেমন ইউরোপ আমেরিকার লোকজন কি হবে, ছুটি কাটাতে কি হয়, ওরা প্ল্যান প্রোগ্রাম করে, বিদেশ যেতে হবে, ঘুরতে যেতে হবে, ওই করব, এই প্রোগ্রাম, এই করব। ওদের এসব কিচ্ছু নেই,
বলে ওরা অত কিছুই জানে না, ফ্যামিলির লোকজন বসে আনন্দ বন্ধ করে সময় কাটিয়ে দিচ্ছে, দ্যাট ইজ হ্যাপি। মানে এইসব কারণে ওরা খুব সুখী, ওদের চাওয়া নেই এই করবো সেই করবো, এত কিছুর ব্যাপার নেই। সাধারণ একটা ঘর আছে তাতেই খুশি, এই আছে খুশি, এই আছে, মানে যেভাবেই থাকে ওরা এমনিতেই ওরা মানে খুশি থাকে বা হ্যাপি থাকে। তো এটাকে বলে তৃপ্তি, যে যা আছে বেশি থাক কম থাক এই হিসেবটাই যার নেই, আর যা আছে তাতেই খুশি, সেই একমাত্র সুখী হওয়ার কোনো উপায় নেই। সেই ছোটবেলায় আমরা একটা গল্প পড়েছিলাম না, সুখী লোকের জামা নিয়ে আসতে বলছিল। হ্যাঁ, একজন কোন একটা ঋষির কাছে হয়তো গেছিল, গিয়ে হয়তো বলছিল যে আমার খুব দুঃখ, বলে তোমার দুঃখ আমি দূর করে দিতে পারবো, কিন্তু তুমি আমাকে একটা কাজ করবে, একটা সুখী লোকের একটা জামা এনে দেবে আমার কাছ থেকে, তাহলে তোমাকে আমি তোমার দুঃখ চিরকালের জন্য আমি দূর করতে পারবো। এখন সে যার কাছেই গেছে, রাজা মহারাজা থেকে ভিখিরি পর্যন্ত সকলের কাছে গিয়ে দেখছে, সবাই যখন বলছে যে তুমি কি সুখী লোক, প্রথমে প্রথমে বলছে হ্যাঁ আমি সুখী লোক, বলে তাহলে তুমি যদি সত্যিকারের সুখী লোক হও তাহলে তোমার একটা জামা আমাকে দাও। এখন লোকে তো ঘাবড়ে যায়, বলে আমি তো বলে দিয়েছি সুখী, কিন্তু যখন বলে যে সুখী লোক যদি হয়তো একটা জামা দিতে হবে, তাহলে তো মানে ও রাজি হয় না, যে না আমি অ্যাকচুয়ালি তোমায় বলেছি আমি সুখী ঠিকই, কিন্তু আমি কিন্তু পূর্ণ সুখী নই, আমার এই কষ্টগুলো আছে। তো এরকম করে সে অনেক ঘুরতে থাকে, ঘুরতে ঘুরতে আর কারো কাছে পায় না, সর্বশেষে সে এক বনের মধ্যে এক কাঠুরেকে খুঁজে পায়। কাঠুরে বনের মধ্যে কাঠ কাটে, তো তাকে জিজ্ঞেস করে সে কি সুখী লোক, সে কিন্তু বলেছে যে হ্যাঁ আমি সুখী এবং আমি পূর্ণরূপেই সুখী, ওই তাদের মতো সে মানে অদুখী নয়। বলে তাহলে খুব ভালো, ওই লোক খুব খুশি হয়েছে, বলছে এবার তাহলে তুমি আমাকে তোমার একটা জামা দাও। হ্যাঁ, তো সেই সুখী লোক বলছে হ্যাঁ, বলে আমার তো কোনো জামাই নেই, আমি তোমাকে জামা দেবো থাকলে একটা দিয়ে দিতাম, কিন্তু আমি তো গায়ে কোনোদিন জামাই পরিনি। এবার তাহলে কি, তার যে নেই এবং তাই নিয়েই যে সুখী হতে পারে, তার থেকে বড় সুখী আর হয় না। আর যার আছে সে কিন্তু সুখে নেই, যার কিছু আছে সেই দুঃখে আছে, যার কিছু নেই সে খুব সুখী আছে। জগতের শিক্ষাটা হয়েছিল এই রকম। তো ওই যে যোগ বাশিষ্ঠ, সেখানে লেখা হলো যে ক্ষুধা তৃষ্ণা সুখ দুঃখ এসব মায়া মনের নাশই একমাত্র উপায়। অর্থাৎ মন যে এইসব জায়গাতে লেগে বসে আছে, সেই সম্পর্কটাকে নাশ করলেই একমাত্র উপায় হবে। তো মাস্টারমশাই বলছেন মনের নাশের পর যা থাকে তাই ব্রহ্ম। কেমন, এই তো বলছে রাখাল, বলছে হ্যাঁ, খুব দামি কথা। মনের যখন নাশ হয়ে যায়, মন বলে যখন কিছু থাকে না, মন যতক্ষণ আছে ততক্ষণ কি আছে, মন যে আছে তার প্রমাণ কি? ধরুন এগুলো কেউ চায় না, তারপরেও মন আছে, তার একটা প্রমাণ হচ্ছে, সহজ প্রমাণ হচ্ছে পছন্দ আছে। যার পছন্দ আছে তার মানে তার একটা মন আছে। কেউ একজন ক্ষুধার্ত, সে এনে কাউকে দিচ্ছে, বলে কি আমায় দিচ্ছেন, এই দিচ্ছেন কেন, ওই দেন। ক্ষুধার্ত, সে তাকে যা দেবে সে তাই নেবে হিসেব মতো, কিন্তু তার পছন্দ আছে, বলে এই কি দিচ্ছেন, শুকনো রুটি, না না এক গলা ভাত দেন। যার পছন্দ আছে জীবনের যে কোনো ব্যাপারে, যে চয়েস করতে পারে, তার মানে তার মন সজাগ, মন তাকে দিয়ে এই পছন্দগুলো করাচ্ছে, বলে এই এটা খাইস না, ওটা খা, ওটা খাইস না, ওটা খা, এরকম করে তাকে দিয়ে খেলাচ্ছে। ওর সাথে কথা বলিস না, ওর কাছে যাস কেন, ওর কাছে যাস না, ওর সঙ্গে যা, ও ভালো। এই যে পছন্দ করে দিচ্ছে, যে ততক্ষণ পর্যন্ত মন সজাগ আছে। তো মন যেদিন এই পছন্দগুলো ছেড়ে দেয়, যে আমার জগতের ব্যাপারে কোনো পছন্দ নেই, যা আছি ওকে আছি, যেভাবে আছি, খেতে পাইনি তাতেও ঠিক আছে, খেতে পাচ্ছি তাতেও ঠিক আছে, কোনো পছন্দ নেই জগতের ব্যাপারে, তার মন নাশ হয়েছে, সে তখন ব্রহ্ম অবস্থায় আছে, ব্রহ্ম ভাবে আছে। তো এই কথাটা বলছে মাস্টারমশাই, বলছে ঠাকুরও ওই কথা বলতেন, ন্যাংটার সাধু তাকে এই কথা বলেছিল। আচ্ছা, রামকে কি বশিষ্ঠ সংসার করতে বলেছেন এমন কিছু লেখা আছে? ওই বশিষ্ঠ তো রামকে মানতই না, বশিষ্ঠ বা অন্যান্য মুনি ঋষিরা রামকে ওই যে অবতার হিসেবে মানত না, ঠিক আছে, তাতে কিন্তু রাম কোনোদিন মানে ইসে হয়নি। হ্যাঁ, বশিষ্ঠকে মানে ইসে হিসাবে জানতো, মুনি হিসাবেই জানতো, শ্রদ্ধার সম্পর্ক ছিল। তো এইবার রাখাল বলছে যে এসব কথা তো কিছু লেখা পাইনি এই পর্যন্ত, রামকে তো অবতার হিসেবে বশিষ্ঠ মানতেন না।
হ্যাঁ, তাকে মহাপুরুষ হিসাবে শ্রদ্ধা করতেন, কিন্তু অবতার হিসেবে মানতেন না। কারণ এটা কেন মানতেন না? কারণ হচ্ছে ওই ব্রহ্মস্বরূপ একমাত্র ব্রহ্মকেই সত্য হিসেবে জানতেন, ফলে আর অন্য কিছুকে মানতেন না, এরকম ব্যাপার। তো কয়েকজন ভক্ত গঙ্গা তীর থেকে ফিরে এলো। কেন? তারা গিয়েছিল কুণ্যগড়ে বেড়াতে যাবে বলে। ওই গঙ্গা তীর ধরে কুণ্যগড় আছে, আপনারা জায়গাগুলোর নাম শুনেছেন, আমি অনেকবার শুনেছি, আমার যাওয়া হয়নি। আপনাদের দিয়ে সোদপুর দিয়ে খুব কাছাকাছি হয় কুণ্যগড় যেতে, ওখান থেকে নদী পার করে যাওয়া যায়। তো সেই যোগ বাশিষ্ঠের আলোচনা হচ্ছিল, আর ওরা ফিরে এলো কেন? কারণ যাওয়ার পথে কোনো নৌকা পাচ্ছিলেন না, এই জন্য ওনারা ফিরে এলেন। তো মাস্টারমশাই নরেন্দ্রকে বলছেন, বেশ তো সব গল্প স্বল্প হচ্ছে, নানান লীলার কথা হচ্ছে। মাস্টারমশাই বলছেন, হ্যাঁ যোগ বাশিষ্ঠে আছে, একটু একটু দেখেছি, লীলার ব্রহ্মজ্ঞান হয়েছিল। নরেন্দ্র বলছে, হ্যাঁ ইন্দ্র অহল্যা সংবাদ আর বিদুরথ রাজা চণ্ডাল হলো, সেসব কথা মনে আছে তো? তো সেসব কথা আসলে কি কথা আমরা একটু বলে আজকে মানে পাঠটা শেষের দিকে এসে গেছে। ওই বিদর্ভরাজ বিদুরথ একজন ছিলেন, যিনি শিকার করতে গেছিলেন রাজা হিসেবে, গিয়ে ভুলবশত একজন ঋষিকে হত্যা করে ফেলেছিলেন। শিকার করতে গিয়ে, ঋষিরা বনে জঙ্গলে থাকতো, হত্যা করে ফেলেছে। ফলে ঋষি হত্যা তো মহাপাপ। তো ওনাকে সেই পাপের প্রায়শ্চিত্ত করার জন্য ওনার নির্ধারণ হয়েছিল যে 11টা জন্মে তিনি নানা রূপে জন্মাবেন। তার মধ্যে এক জন্মে তিনি জন্মেছিলেন চণ্ডাল হয়ে। চণ্ডাল মানে নিচু জাতি, চণ্ডাল, ঠিক আছে? চণ্ডালের কাজ কি? সম্ভবত হ্যাঁ ডেড, মরা পড়ানো মনে হয়, মরা পড়ানো চণ্ডাল, দোম চণ্ডাল এদের ওই কাজ, মরা পড়ায় আর কি, ঠিক আছে? তো সেই রকম চণ্ডাল হয়ে জন্মেছিলেন, সেই রাজা চণ্ডাল হয়ে জন্মেছিলেন। তো সেখানে আরেকটা গল্প আছে, একটুখানি বলে নেই, অল্প একটুখানি, যে একবার ওই তার যে বিভিন্ন রকম জন্ম হচ্ছিল, এক জন্মে তিনি মানে একজন সংসারী হয়ে জন্মেছিলেন। তার স্ত্রী ছিল অত্যন্ত মানে পবিত্র স্ত্রী, মানে সরস্বতীর আরাধনা করতেন এক জন্মে। তো তিনি যখন বয়স হয়ে যায় তখন তার স্ত্রী সরস্বতীর কাছে আরাধনা করলেন যে আমার পতির জীবাত্মা যেন দেহত্যাগের পরেও আমাদের গৃহ আকাশে অবরুদ্ধ থাকেন, তিনি যেন আমাদের সঙ্গেই থাকেন মৃত্যুর পরে। তো যখন এই রাজা সেই জন্মে মারা গেলেন, তখন সেই যে তার স্ত্রী লীলা নামের যে স্ত্রী, তিনি সরস্বতী দেবীকে স্মরণ করলেন এবং সরস্বতী দেবী আবির্ভূত হলেন। আবির্ভূত হয়ে তিনি বললেন যে তোমার মানে ইচ্ছার কারণেই মৃত্যুর পরে তিনি তোমাদের বাড়ির আকাশের উপরে অবস্থান করছেন, আত্মা হিসেবে অবস্থান করছেন, সেখান থেকে যেতে পারছেন না। কিন্তু তুমি হয়তো জানো না, এনাকে 11টা জন্মাতে হবে বিভিন্ন রূপে। ফলে তুমি যে বর চেয়ে রেখে তাকে আটকে দিয়েছো, এটা তো তুমি মানে করতে পারো না, ঠিক আছে? তো এখন এই কথা সরস্বতীর এই কথা সে বিশ্বাস করবে কেন? এই যে তার স্ত্রী লীলা, কারণ তিনি পতিব্রতা ছিলেন, পতিকে তিনি গৃহ আকাশে আটকে রাখবেন বা কাছে রাখবেন, এরকম একটা মানসিকতা তার ছিল। তখন দেবী সরস্বতী তাকে আরেকটা জন্মে তাকে ঘোরাতে নিয়ে গেছিলেন, হ্যাঁ, যে তুমি এই তোমার পতিকে তুমি দেখো, আরেক জন্মে গিয়ে সে এরম ভাবে ছিল। তো দৈব বলে এরকম গল্প কথা আছে। তাকে যখন ঘুরিয়ে দেখালেন, তখন তার স্ত্রী বুঝতে পারলো আসলে একটা জন্ম মানেই মানে সেটাই তার পরিচয় না। তার স্ত্রী বুঝলেন যে ওই যে আমার স্বামী মৃত্যুর পরও আমাদের সঙ্গেই আত্মারূপে আমাদের গৃহের আশেপাশেই থাকবে, এই যে প্রার্থনা করলাম, প্রার্থনাটা ঠিক না, এই প্রার্থনাটা ভুল প্রার্থনা। কারণ মৃত্যু মানে হচ্ছে মুক্তি, মুক্তি মানে আরেকটা সুযোগ। এবং আমরা তাকে ওই আমাদের এই জীবন জনম যেখান থেকে সে মুক্তি পেয়েছে সেখানে টেনে ধরে রাখতে পারি না। অনেক সময় যে প্ল্যান চেট করে না, সত্যি মিথ্যে জানি না, জালি না কি কে জানে, হ্যাঁ, আত্মা নামায় প্ল্যান চেট করে করে, এগুলো করা ঠিক না, কারণ সে মুক্ত হয়ে গেছে। হ্যাঁ, হয়তো ঘটেও না, কিন্তু এরকম মানে রবীন্দ্রনাথ এইসব বিশ্বাস করতেন এবং এই ধরনের প্র্যাকটিস তার বাড়িতেও চলতো, এরকম ব্যাপার চালু আছে বা গল্প কথা আছে। কিন্তু যে বুঝেছে সে জানবে যে জীবন একটা অপরচুনিটি, একটা সুযোগ। কেউ জন্মেছে, মৃত্যুর মধ্য দিয়ে তার একটা নতুন রূপায়ণ, নতুন রূপে নতুন জায়গাতে প্রকাশিত হবে। এইটাই জগতের
নিয়ম চলে এসছে, কাউকে এরম ভাবে আটকে রাখা যায় না। মুক্তিটাই আকাঙ্ক্ষা, জীবনের পরে মুক্তিটাই আকাঙ্ক্ষিত। তখন আর কোনো বন্ধন হয় না যে মরে গেল আমার স্বামী হিসেবে থাকবে, ওইটা ভুল। আমার মরে গেল আমার পুত্র হিসেবে থাকবে, কন্যা হিসেবে থাকবে, মৃত্যু মানেই মুক্তি। এই সম্পর্ক থেকে বেরিয়ে গেছে সে, তাকে পূর্ণরূপে মুক্ত করে দিতে হয়। ঠিক আছে? তো যখন এই ভুল ভাঙলো তখন তিনি বুঝতে পারলেন এবং ওনাকে তখন বললেন যে ঠিক আছে, আমি আর চাই না যে আমার স্বামী থাকুক। তখন সরস্বতী দেবী মা তাকে মুক্ত করে অন্য কোনো জন্মে অন্য কোনো রূপে তাকে পাঠিয়ে দিয়েছিলেন, কারণ ওই প্রায়শ্চিত্তের কর্ম চলছিল। অপরাধ যেটা হয়েছিল, পাপ যেটা হয়েছিল, মহাপাপ, তার প্রায়শ্চিত্তের কর্ম চলছিল। তো এটা একটা গল্প, কিন্তু শিক্ষণীয় বিষয়টা হচ্ছে জন্ম মৃত্যুর খেলা আপন নিয়মে চলে। এই জীবন এখানেই শেষ, এটা আর পিছনে যাবে না, পিছনের জীবনও এখানে আসবে না। ঠিক আছে? কোনোটাই ঘটে না এইসব ব্যাপার। যাই হোক, নানান রকম কথা হলো। আজকের মতো কথামৃত পাঠ এখানে শেষ হলো। সবাইকে প্রণাম এবং নমস্কার।